মা বাবা এমন নিয়ামত, যেই নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের বুকের মধ্যে হাত রেখে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ভালো করে শুনে রাখো, এই পৃথিবীতে আগমন করার পরে আব্বার চেহারা আমার নসিব হয় না। জিন্দেগানিতে বলতে পারবো না আব্বা কেমন ছিল। আমার আব্বা চেহারাটা কোনোদিন আমার নসিব হয় নাই। পৃথিবীতে আগমন করার আগে আমার আব্বাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আর আম্মা আম্মা বলে আমার আফসোস মিটে নাই। মা 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 বলে আমার আফসোস মিটে নাই। আম্মু আম্মু ডেকে ডেকে আমার আফসোস মিটে নাই। আমার মতো আন্তর্জাতিক এতিম কে আছে? নবীজি নিজের বুকের মধ্যে হাত রেখে বলেন, আমার মতো এমন এতিম কে আছে? পৃথিবীর উম্মতেরা, তোমরা কিন্তু মা বাবাকে যদি পেয়ে যাও, জীবনে কোনোদিন মা বাবাকে অবজ্ঞা করো না। মা বাবাকে তোমরা দৃষ্টতা দেখাইও না। আমি রাসূল বলেছি, এই পৃথিবীতে তোমরা যদি ধনী হতে চাও, ইজ্জতের বাগিদার হতে চাও, আর তোমরা যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, আমি রাসূল বলেছি, মা বাবার খেদমত করলে মহান আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানায়া দেবে। 2 নাম্বার পুরস্কার হইল আল্লাহ তোমাকে ইজ্জত দান করবে, ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তোমাকে দান করবে। 3 নাম্বার পুরস্কার হইল ইন্তেকালের সময় ঈমান নসিব হবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লক্ষ্য করে শুনেন। এই চেয়ারম্যান সাহেব আসছে, তো চেয়ারম্যান সাহেব একটু উপরে আসলে ভালো হয়। আয়সা বলেন, আয়সা বলেন। আচ্ছা, 10 জনের সাথেই থাকেন, আজকে আমার কথা একটু শুনেন, একটু আসেন আমার কাছে, আসেন। আল্লাহ কবুল করে, আমিন। আরো আসতে কোন আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে হায়াতে তৈয়বা দান করে। ওয়ালাইকুম ভালো আছেন না? ডিস্টার্ব করছি আমি, এই ওয়াজের মাঝখানে ডিস্টার্ব করা ঠিক না। যাই হোক, না 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 না, আমার দিকে তাকান। সমস্যা হইতেছে আপনার? আর চলবে? কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ? বলবেন না কিছু? আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করে। আল্লাহ তাআলা এই মজমাকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায়া দেয়। এখন আসুন, আমিও আলোচনা গুজগাছ করি নাকি? লক্ষ্য করে শুনেন। একজন হলো মা, আর একজন বাবা। এই কি আশ্চর্য, আপনার প্রোগ্রামে এই ভলান্টিয়ার কয়? হ্যাঁ, স্বেচ্ছাসেবক কয়? স্বেচ্ছাসেবক নাই মাহফিলে? দেখেন চতুর্দিকে তাকান। বাস ছবি ওঠানো হয়েছে তো, বাস চলে তো। এখন আমার দিকে তাকান। একজন হলো মা, আরেকজন কি? বাবা। দুজনে মর্যাদার অধিকারী, দুজনে আমাদের কাছে সম্মান ইজ্জত পাওয়া ওয়াজিব, শরীয়তে ওয়াজিব করা হয়েছে। মা এবং বাবা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় ছেলেরা বৈষম্য করে। যেমন এক লোক এসে আমার কাছে বিচার দিছে, হুজুর কি ঈদের মধ্যে আমার ছেলে তার মার জন্য 3টা শাড়ি আনছে, আর আমার জন্য একটা লুঙ্গি আনছে। তো হুজুর,
আপনি বলুন তো দেখি, আমি কি তার বাবা না? তো বাবা হইলে সে আমার জন্য, মার জন্য 3টা শাড়ি আর আমার জন্য 3টা লুঙ্গি কেনে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখালই আপনার ছেলেরা ডাকি। তো ডাকাইলাম, জিজ্ঞাসা করলাম কিরে তুমি তোমার বাপের জন্য একটা লুঙ্গি আর মার জন্য 3টা শাড়ি কেনে? হুজুর ওয়াজে শুনেছি যে মার কথা নাকি কোরআন শরীফে আল্লাহ 3বার বলছে আর বাবার কথা নাকি 1বার কইছে। দেখছেন কত বড় মুফাসসির সে, কত ব্যাখ্যা, সে নিজে নিজে সে মুফাসসির হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা নাকি মার কথা 3বার বলছে আর বাবার কথা নাকি 1বার বলছে, এই জন্য আব্বার জন্য একটা লুঙ্গি আর মার জন্য 3টা শাড়ি। আমি তার জিজ্ঞাসা করলাম তুমি এই ব্যাখ্যা ভাইলা কোথায়? হুজুর আপনার ওয়াজই তো শুনছি। আসলে হাদিসে পাকে আছে এরকম। বলবো বলবো একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে ডাক দিয়া কয় আল্লাহর নবী ওগো রহমাতুল লিল আলামিন বিলে কি? এমনে ডাক দিয়া কয় আল্লাহর নবী আমার মা এবং বাবা দুজনই দুনিয়াতে বেঁচে আছে। ওগো নবী আপনি লক্ষ্য করে বলেন আমি কার খেদমত করব, কে খেদমতের অধিকার বেশি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন খেদমত তো দুজনই পাবে, তবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের মর্যাদা 3 গুণ বাড়াইছে, 3 গুণ বাড়াইয়া দিয়েছে তোমার মায়ের মর্যাদা। সাহাবী বলেন তাইলে মার মর্যাদা 3 গুণ বলে? হ্যাঁ 3 গুণ বাড়াইয়া দিয়েছে। সাহাবী ডাক দিয়া কয় ওগো নবী কোন জায়গায় বাড়াইছে আপনি একটু আমাকে বুঝাইয়া দেন। আল্লাহর নবী বলেন তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? বিলেহা পড়ি। কোরআন শরীফের 26 পারায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার কথা 3বার, 3টা কষ্টের কথা তুলে ধরেছেন। যে 3টা কষ্ট তোমার আব্বা করে নাই, তোমার আম্মা করেছে, 3টা কষ্টের কথা তুলে ধরেছেন। এমনি ডাক দেখ আল্লাহ নবী বলেন না আয়াত, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা বলেছেন ওই যে হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছি, এই গর্ভ ধারণের কষ্টটা তোমার মা সহ্য করেছি, তোমার আব্বা সহ্য করে নাই। এই যে মার পেটের ভিতরে আমরা ছিলাম, 10টি মাস পর্যন্ত মার পেটের ভিতরে ছিলাম। এর যুবক আমরা পুরুষ মানুষ, আমাদের পেটের বাহিরের দিক দিয়ে যদি একটা বদনা বেঁধে দেওয়া হয় আর এই বদনাটা নিয়ে যদি বরাসার বাজার যাইতে হয়, ময়নামতি যাইতে হয়, ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হয়, তাইলে আমাদের কত কষ্ট হবে বলো, কত কষ্ট হবে। আবার যদি বদনাটা পেটের ভিতরে ঢুকায়া দেওয়া হয় আরো কত যন্ত্রণা হবে। আল্লাহ তাআলা বলেন ওই যে বদনার মতো না, বরং একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আমি আল্লাহ স্থান করে দিছি। একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মার পেটের ভিতরে তোমাকে জায়গা করে দিলাম। এমন ভাবে মার পেটের ভিতরে আল্লাহ তাআলা কোরআন শরীফে কথাটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ইল্লা খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মার পেটের ভিতরে তুই কেমনে রাখলাম? ওই যে বাবার পৃষ্ঠদ্বয় থেকে, মায়ের বক্ষ পিণ্ড থেকে সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি, যেই পানিটা বাজারে বিক্রি চলে না, কোথাও বিক্রি চলে না। ওই যে লবণ বিক্রি চলে, পেঁয়াজ বিক্রি চলে, রসুন বিক্রি চলে, কিন্তু এই পানিটা 2 টাকা দিয়েও কেউ কিনে নেবে না। এই পানিটা শরীরে লাগলে না পাক হয়ে যায়, গোসল না করা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত আসে। ওই পানিটা দিয়ে তোরে সৃষ্টি করেছি,
আজকে তুই বুইয়া সাপ, আজকে তুই খান সাপ, আজকে তুই চৌধুরী সাপ, আজকে তুই জিএম এজিএম, আজকে তুই জজ ব্যারিস্টার, আজকে তুই সচিব, আজকে তুই এমপি মন্ত্রী চেয়ারম্যান, ওই যে আজকে সর্দার বাকবর, কিন্তু তোমাকে কোথায় থেকে সৃষ্টি করেছি একটাবার কি চিন্তা করো না? ওই যে এক ফোঁটা নাপাক পানি আর এক চিমটে মাটি, দুইটাকে একসাথে করলাম, একসাথে করে মার রেহেমের ভিতরে পৌঁছায় দিয়েছি, মার রেহেমের ভিতরে তুমি আমি চলে আসছি। এখন দেখা যায় ওই যে 40 দিন পরে আল্লাহ পাক বলেন সুম্মা মিন আলাকা, এরপরে আমরা রক্তপিণ্ড হয়ে গেলাম, সুম্মা মিন মুজগা, রক্তপিণ্ডর পরে আমরা গোশতপিণ্ড হয়ে গেলাম, গোশতপিণ্ডর পরে আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতপিণ্ডর ভিতরে চিকন চিকন হাড্ডি ঢুকায়া দিলাম, ওই হাড্ডির সঙ্গে চিকন চিকন ফাইভ ঢুকায়া দিলাম, ওই ফাইভের সঙ্গে রগ ঢুকায়া দিলাম, রগ ফাইভ, ওই ফাইভ দিয়া প্রতি মিনিটে 180 বার পর্যন্ত রক্ত চলাচল করে। এর যুবক তাফসীরের কিতাব খুলে দেখো, এত দ্রুত কোনো জিনিস চলে না, এত দ্রুত কোনো পাজারু গাড়িও চলে না, এত দ্রুত কোনো বিমানও চলে না। আল্লাহ তাআলা আমাদের শরীরে যে রক্তটা দিয়েছেন, এই রক্তটা মাথা টু পাও, পাও টু মাথা, এইভাবে আপ ডাউন করে, আপ ডাউন করে, জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথা থেকে পা, পা থেকে মাথা পর্যন্ত শুধু আপ ডাউন করে, আপ ডাউন করে, এত দ্রুত রক্তটা চলাফেরা করে। 2 মিনিট 5 মিনিট যদি রক্তটা বন্ধ হয়ে যায়, তাহলে ওই যে মসজিদের মাইকে আওয়াজ হবে, সেক্রেটারি দুনিয়াতে নাই, সভাপতি দুনিয়াতে নাই, বুইয়া সাহেব নাই, খান সাহেব নাই, ওই যে মুস্তাকিম বিল্লাহ হামিদি নাই, ওই যে মাইকে আওয়াজ হয়ে যাবি, এরে বন্দা ওই অবস্থা থেকে মার পেটে তোকে আমি লালন পালনের সিস্টেম করলাম। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক ওইখানে ঢুকতে পারে না, পৃথিবীর কোনো সায়েন্স ওইখানে যাইতে পারে না, পৃথিবীর কোনো সায়েন্স ওইখানে ঢুকতে পারে না। আল্লাহু আকবার। তোকে মার পেটের ভিতরে ওই যে তিলে তিলে বড় করেছি, আস্তে আস্তে করে মার পেটে তুরে বড় করেছি। বাবার পেটে তুরে বড় করে নাই, মার পেটে তোকে বড় করেছি। আমরা যখন মার পেটে আসলাম, ফেরেশতারা তখন বলছিল আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ কানা হবে না ল্যাংরা হবে, নাকি সে তুতলা হবে, নাকি সে বোবা হবে, নাকি তার ব্রেন নষ্ট হবে, নাকি সে মৃত বাহির হবে, নাকি সে জিন্দা বাহির হবে। প্রভু হে, সে কি হাফেজ হবে না মাওলানা হবে, সে কি মুফতি হবে না মুহাদ্দিস হবে, সে কি মুফাসসির কুরআন হবে না সন্ত্রাস হবে, না চাঁদাবাজ হবে, না ছিনতাইকারী হবে, দর্শনকারী হবে, নাকি সে ইমাম হবে, নাকি সে খতিব হবে, সে কি হবে, আল্লাহ কি হবে? আল্লাহ পাক বলেন আমার বলার দরকার নাই, যা কিছু লেখার আমি আল্লাহ সব লৌহে মাহফুজে লিখে দিয়েছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু প্রেম নিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন মার পেটে তোকে এইভাবে আস্তে আস্তে বড় করেছে, মার পেটটা ছোট, আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। এর যুবক এগুলা যে চিন্তা করে সে খাঁটি ইমানদার হয়ে যায়, এগুলা যে চিন্তা করে না সে পাগল, সে পাগল। আল্লাহ তাআলা বলেন ওই যে মার পেটটা ছোট, তুমি আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছ, আমি তোমাকে বড় করা শুরু করলাম। এখন মার পেট
প্রথমত আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে মার ওই কলিজার গুড়ায় আমার মাথা লেগে যায়। তখন দেখা যায় ফেরেশতারা বলেন, আল্লাহ, মার পেটের ভিতরে সন্তানটা বড় হয়ে গেছে, সন্তানের মাথা গিয়া মার কলিজায় লাইগা যায়, কলিজায় লাইগা যায়। আল্লাহ, কি করা যায়? সন্তানের বয়স এখন 5 মাস 6 মাস হয়ে গেছে গা। আল্লাহ, কি করা যায়? আল্লাহ, কি করা যায়? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাটারে অথবা আমার বান্দিটারে মার পেটের ভিতরে রুকু অবস্থায় করে দাও। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রথমত দাঁড়ানো অবস্থায় ছিলাম। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা মার পেটের ভিতরে প্রথমত সন্তানকে কিয়াম অবস্থায় রাখছেন, দাঁড়ানো অবস্থায় রাখছেন। এরপরে যখন জায়গা হয় না, মার পেট ছোট, আমি বড় হয়ে গেছি, আল্লাহ তাআলা তখন আমাকে রুকু অবস্থায় করে দিছি। আমি দ্বিতীয় স্তরে রুকু অবস্থায় হয়ে গেলাম। এরপরে যখন জায়গা হয় না, মার পেটটা ছোট, আমি যখন আরো বড় হয়ে গেলাম, তখন মার পেটে আমার জায়গা হয় না, সংকুলান হয় না। তখন ফেরেশতারা বলে, প্রভু হে, এখন কি করা যায়? আল্লাহ তাআলা বলেন, মার পেটের ভিতরে আমার বান্দারে অথবা আমার বান্দিরে সেজদা অবস্থায় করে দাও। এ সৈগরিয়ার যুবক, হে সৈগরিয়ার আশপাশের যুবক, আমার কথার জবাব দিবা তোমরা। বলো তো দেখি, সেজদা দিলে পাও আগে থাকে না মাথা আগে থাকে? মাথাটা আগে থাকে, পাউটা পিছনে থাকে। যুক্তি দিয়া কথা কয়, তোমরা বুঝবা ভালো। এই এলাকায় শিক্ষিত এলাকা, এই এলাকায় আমি বহুতবার এসেছি। আজ থেকে 12-13 বছর আগে আমি এখানে আসছি। ভুলে গেছেন গা আপনারা? আমি কিন্তু বলি নাই। অনেক চেহারা দেখে আমি চিনা ফেলাইছি, আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ কইবেন না কিছু? যার সাথে যার মহব্বত, বলেন না, বলেন আরে জোরে বলেন না। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। নবীজির হাদিস, এটা নবীজির হাদিস। এখন আসেন, আল্লাহু আকবার। তো সেজদা দিলে মাথাটা আগে থাকে, পাউটা পিছে থাকে, ঠিক কিনা জোরে কর? এই জন্য দুনিয়াতে আসার সময় আমাদের মাথাটা আগে আসছে, পাউটা পিছে আসছে। ঠিক কথা বলে না কেন? দুনিয়াতে আসার সময় মার পেট থেকে মাথা আগে আসছি, পা পিছনে আসছি। ও যুবক, যুবক রে, শুনে রাখো, আল্লাহ তাআলা মার পেটের ভিতরে আমাদেরকে নামাজ শিখাইয়া দিছে। মার পেটের ভিতরে নামাজের নিয়ম কানুনটা আল্লাহ শিখাইয়া দিছিলেন। প্রথমে দাঁড়ানো, এরপরে রুকু, এরপরে সেজদা আল্লাহ শিখাইয়া দিছিলেন। কিন্তু তোমরা পড়ো না, তোমরা পড়ো না, নামাজ পড়ো না। তোমরা মুসলমান, তোমরা নামাজ পড়ো না। যাই হোক, যারা নামাজ পড়বে না, আল্লাহর নবী বলেন, ইসলামে তাদের কোনো অংশ নাই, কোনো অংশ নাই, কোনো অংশ নাই। এখন আসেন, মার পেট থেকে জমিনে আসার সময় আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, মা
যে তোমাকে গর্ভধারণ করেছে, কষ্টটা মা সহ্য করেছে, বাবা নয়। এই জন্য আল্লাহ তাআলা মায়ের মর্যাদা প্রথমত বাড়াইলেন। অগণবীজি 2 নম্বরে মার মর্যাদা কেন বাড়াইলেন? এমনি রসুল ডাক দিয়া কয়, ওয়াজাতুহু কুরহা, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছেন, ভূমিষ্ঠ করার কষ্টটা মা সহ্য করেছেন, বাবা সহ্য করেন নাই। এরে যুবক, কুরবানির গরু থেকে যেমন রক্ত বাহির হয়, তোমার মার শরীর থেকে, আমার মার শরীর থেকে এমন রক্ত বাহির হয়েছে। পৃথিবীতে আসার সময় ফেরেশতারা গিয়ে আমার কানে কানে বলছে, মুস্তাকিম, এরে আল্লাহর গোলাম বাইর। আমি বলি না, বাহির হব না। ফেরেশতারা আবার বলে না, বাহির হতেই হবে। আমরা বলছি না, বাহির হব না, বাহির হব না। ফেরেশতারা তখন বলছিল, বিশাল বড় একটা দুনিয়াতে তোমারে নিয়ে যাইমো। আমরা তখন বলছিলাম না, মার পেটটাই দুনিয়া, মার পেটটাই দুনিয়া, আমরা দুনিয়া লাগবে না, আমরা দুনিয়া চিনি না। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে বিশাল বড় ব্যাখ্যা তুলে ধরেছেন। আমরা আসতে চাই নাই, আসতে চাই নাই, আল্লাহ পাঠাইছে। আমরা কেউ আসতে চাই নাই, বলেন আমরা কেউ আসতে চাই নাই, আল্লাহ পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। এই জন্য কোরআন শরীফে বলছে উখরিজাত লিন্নাস, বলছি বাহির করা হয়েছে, বলা হয়েছে বাহির করা হয়েছে। তার মানে তোরা আসতেছিলে না, আমি আল্লাহ তোদেরকে বাহির করেছি রে বান্দা, তোদেরকে বাহির করেছি রে বান্দি। এরে ভাই, লক্ষ্য করে শুনেন, মার পেটের ভিতরে আমরা বলছি যে আমাদের খাবার দাবারের অভাব নাই। আল্লাহ তাআলা মার নাবির সাথে আমার তোমার নাবিকে আল্লাহ তার লাগাইয়া দিছে, একটা জয়েন্ট লাগাইয়া দিছে। মার মাসিকটাকে বন্ধ করে দিয়েছি। মার মাসিকটাকে বন্ধ করে ডাইরেক্ট ওই যে মার নাবি টু আমার নাবি, তোমার নাবি টু তোমার মায়ের নাবিকে আল্লাহ তাআলা তার লাগাইয়া দিছে। মার মাসিকটাকে বন্ধ করে দিয়েছে। ওই মাসিকটাকে খাবার বানায়া আল্লাহ তোমার পেটে ঢুকায়া দিছে, পেটে ঢুকায়া দিছে। আল্লাহ বলেন, বান্দারে মাসিকটা নাপাক, নাপাকটা তোর মুখ দিয়া দিলাম না। কেননা তোর মুখ দিয়া যদি নাপাকটা ঢুকায়, তুই সুবহানাল্লাহ বলবি কেমনে, তুই আলহামদুলিল্লাহ কেমনে বলবি, তুই আল্লাহু আকবার কেমনে বলবি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে বলবি, তুই ইয়াসিন কেমনে বলবি, কোরআন শরীফটা কেমনে পড়বি, মুখটা নাপাক হয়ে গেলি তুই আমার জিকির কেমনে করবি। এই জন্যে মার নাবি টু তোর নাবিকে তার লাগাইয়া দিলাম, ডাইরেক্ট খাবারটা ওই যে নাবি দিয়া ফেটে ঢুকাইয়া দিলাম। এখন দেখা যায় দুনিয়াতে আসার সময় ফেরেশতারা বলে আসো, আমরা বলি আসবো না। তখন ফেরেশতারা গারো ধরে, গারো ধরে। যেমন কোনো বাচ্চা যদি কয় আমি বাহির হইব না, বাবা ক বাহির, সে ক বাড়িতাম না, বাবা ক বাহির, না বাড়িতাম না, ভাইয়া কোন বাড়িতাম না। তখন বাবা দেখা যায় গারো দইরা ধাক্কা মারে। কথা বোঝেন না কিছু মনে হয়? গারো ধরে কি মারে? ধাক্কা মারে। গারো ধরে ধাক্কা মারলে মাথাটা আগে বাহির হয়। যুক্তি বনে গারো ধরে ধাক্কা মারে, বাইর, তোর মতো ছেলে আমার দরকার নাই, বাইর। তখন দেখা যায় গারো ধরে ধাক্কা মারে, ধাক্কা মারলে আমার মাথাটা আগে বাহির হয়। ঠিক তো দুরূপভাবে ফেরেশতারা কয় বাইর, কনা বাড়িতাম না, বাইর, কনা আমার ফেটুই থাকবো, এটাই ভালো, আরে বাইরস না, কনা বাড়িতাম না। এমনি ফেরেশতারা গারো ধুইয়া, আমরা গারো ধুইয়া ধাক্কা মারে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আর একটু জোরে বলবেন না একটু? সুবহানাল্লাহ। তো গারো দুইটা ধাক্কা যখন মারে তখন পাউটা উপরের দিকে চলে যায়, তখন কিন্তু আমাদের অস্তিত্ব থাকে না। তখন আমরা এমন জোরে লাথি মারি, কোথায় গিয়ে লাথিটা পড়ছে আমরা আন্দাজও করতে পারি নাই, বাইরিতে চাই না। তো তখন যখন ধাক্কা মারছে তখন আমরা কোথায় যে লাথিটা মারছি খবর নাই। তাফসীরের কিতাবে আছে লাথিটা গিয়া আমার কলিজায় লাগছে। লাথিটা গিয়ে মার কলিজায় লাগছে।
মা চিৎকার মারছে, তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বাঁচবো না। কে আছো? কোথায় আছো? আমার মাথায় পানি দাও, আমার মাথায় পানি দাও, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কই মা উল্টায়া জমিনে এইভাবে পড়ে গেছে গা। মা বেহুশ হয়ে গেছে, উল্টায়া জমিনে পড়ে গেছে। এমনি তখন যখন এ অবস্থা হয়ে গেল, ওই যে মার কলিজার গুড়া থেকে তখন এমন বেদনা শুরু হইল। আর মার ওই যে নাভির তারগুলা যখন ছিঁড়ে গেল, এখন মার শরীর থেকে ব্লাড বাহির হয়, রক্ত বাহির হয়। কুরবানির গরুর মতো মার শরীর থেকে রক্ত বাহির হয়েছে। এর যুবক, এই জন্য তাফসীরের কিতাবে লেখা আছে, ওই যে তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া মাকে যদি একটা স্যান্ডেল বানায়া দাও, তাফসীরের কিতাবে লেখা আছে, তুমি যদি বুকের চামড়া দিয়া মাকে স্যান্ডেল বানায়া দাও, তথাপি মায়ের এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মা মা বলে আমার আফসোস মিটে নাই। আব্বা আব্বা শব্দ বলে কোনোদিন সম্বোধন করতে পারি নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটা যুবক আইসা কাঁদতেছে, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। আল্লাহর নবী পিছনের দিকে তাকাইলেন, তাকায়া দেখে কে রে কাঁদে, এটা কে কাঁদে? তাকায়া দেখি নবীজির অনেক কাছের মানুষ, নাম তার আবু হুরাইরা। নাম কি? আরেকটু জোরে, আরো জোরে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন, কেউ আবু হুরাইরা কাঁদো কেন? কেন কাঁদো? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার আম্মা আমাকে মেরেছে, আমার আম্মা আমাকে বেত্রাঘাত করেছে, এই জন্য আমি আপনার দরবারে এসে কাঁদতেছি। আল্লাহর রাসূল বলেন, মা মারছে? বিলেখা মা মারছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে দুইটা হাত তুলে কান্দে আর কয়, মা যদি মেরে থাকে, আল্লাহর কসম, তোমার মাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা মহান আল্লাহ আমি নবীকে দেই নাই। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। তোমার মাকে রিচার্জ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। মা মারতেই পারে, মা মারতেই পারে। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার মা তোমাকে মারতেই পারে, এখানে আমার কিচ্ছু করার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দিয়া ডাক দেখা, আল্লাহর নবী, আমার মার বিচার করার জন্য আসি নাই, আমি আসছি একটা কথা বলার জন্যে। আল্লাহ রাসূল বলেন, কি কথা? এমনি তখন আবু হুরায়রা ডাক দেয়া কয়, আমি জানি গো, আল্লাহর নবীর দোয়া কোনোদিন বৃথা যেতে পারে না। আমি জানি গো, আপনি যদি দুইটা হাত তুলেন, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার হাত কবুল করে। আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দুইটা হাত তুলেন। আমার মা মুশরিকা, আমার মা ওই যে বেঈমান কাফের। আমি জানি আপনার হাত আল্লাহ তাআলা মিস দিবে না। এটা মিস হওয়ার হাত না, এটা রহমতের হাত, এটা বরকতের হাত, এটা মাগফিরাতের হাত। ওগো নবীজি, এটা বিশাল বড় দামি হাত। আপনার হাতের দাম আরশে আজিম থেকে বেশি। আল্লাহু আকবার।
ওগো নবীজি, আপনার দুইটা হাতের দাম আল্লাহ পাকের আরশে আজিম থেকেও বেশি। এর যুবক ভালো করে মনে রাখবা, বলবনি একটা আন্তর্জাতিক একটা ঘটনা, বলবনি কষ্ট হইবনি না আমারে ফালাইয়া দৌড়। ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন কথাটা। এই কথাটা বলি আমি আমার আলোচনা গুছগাছ করে নেব। দুইটা হাত একটু আকাশের দিকে উঠান তো সবাই, উঠান উঠান সবাই উঠান, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। এর যুবক আরো প্রেম নিয়ে বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। বলেন ইয়া আল্লাহ। আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করো। আমিন কোন জুড়ে, আমিন কোন, আমিন। এই ঘটনা মনে রাখবেন, তাফসীরের কিতাবে আছে ঘটনাটা। আল্লামা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, বলবো নবীজি ঈদগাহে যাইতেছে। কোথায় যাইতেছে? নবীজি ঈদগাহে যাইতেছে। ঈদগাহে তো যাইতেছে, এমনি ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলা নবীজির দেখিয়া খুব মাশাআল্লাহ আনন্দ করতেছে। হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বাচ্চাদের অবস্থা দেখি নবীজি এত খুশি হলেন। আল্লাহর নবী, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে বাচ্চাদেরকে আদর করে না ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। যে বাচ্চাদেরকে দেখলে আদর করে না সে আমার উম্মত না, ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেন যে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আল্লাহ রাসূল বলেন যে আলেমদেরকে তাজিম করে না, আলেমদেরকে তাজিম করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাগুলো যখন নবীজিকে এইভাবে ইস্তেকবাল দেয়, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান ইয়া রাসূলুল্লাহ, সাহলান ইয়া রাসূলুল্লাহ, নবীজি দৌড় দিয়া বাচ্চাদের মাঝামাঝি চলে আসছে। বাচ্চাগুলা ডাক দিয়ে আল্লাহ নবী আমারে কুলে নেন, ও নবী আপনি আমারে কুলে নেন। আল্লাহ নবী একটা বাচ্চারে কুলে নিলেন, আর একটা বাচ্চা ডাক দিয়া কয় আমার কি দোষ, আপনি আমারে নেন না কেন? রাসূল আরেকটা বাচ্চারে নামাইলেন, আরেকটারে উঠাইলেন। আরেকটু জোরে, একটারে নামাইলেন, আরেকটারে উঠাইলেন। আরেকটা বাচ্চা কয় আল্লাহ নবী আমার কি দোষ? রাসূল বলেন সিরিয়ালে আসতেছে, সিরিয়ালে আসতেছে। বলেন না কি সিরিয়ালে আসতেছে? নিব তো, নিব নিব, এই নিব তো, সিরিয়ালে আসতেছে, নিব। এইভাবে করে করে একটা বাচ্চারে কুলে উঠায়, আরেকটারে নামাই, আরেকটারে কুলে উঠায়, আরেকটারে নামাই। এমন করে করে প্রত্যেকটা বাচ্চা খুশি। আজকে গো আমি নবীর কুলে উঠেছি। আল্লাহু আকবার, জোরে বলো না আল্লাহু আকবার। আজকে গো আমি ভাগ্যবান, আমি নবীর কুলে উঠছি। আমি নবীর কুলে নবীর সিনার সাথে আমার সিনাটা লাগাইছি। আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান। এইভাবে করে করে বাচ্চাগুলো আনন্দে খেলতেছে। আল্লাহ রাসূল বলেন তোমরা ঈদগাহে যাও। ঠিক আছে আসতেছি। আল্লাহ নবী একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখে আরেকটা বাচ্চা দেখা যায়। এটা ঈদগাহের কোনায় বসে বসে হাসে না, বরং চোখের পানি ঝর ঝর করে ছাড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই কিরে বাবা, ওই যে কতগুলো বাচ্চারে দেখে আসলাম, এরা আমারে দেখে খুশি, এদের মধ্যে ঈদের আনন্দ, এদের মাথায় তেল আছে, এদের শরীরে সুন্দর জামা
আছে, এদের শরীরে ভালো পোশাক আছে, আতরের ঘ্রাণ এদের শরীরে আছে, কিন্তু তুমি কি হইল, তোমার মাথায় তেল নাই, তোমার চুলগুলা উস্কো খুস্কো, তোমার ওই যে শরীরের জামাটা ছিঁড়া, তোমার কি হইল, তোমার দিয়ে আতর নাই, তোমার শরীরে দিয়ে ঘ্রাণ নাই, কি ব্যাপার, তোমার কি হইল বাবা, তোমার কি হইল? বাচ্চাটা ডাক দিয়া কয়, মুরব্বি আপনি ঈদগাহে চলে যান, কাঁদতে ডিস্টার্ব দিয়েন না আমাকে, কাঁদতে দেন, আমি কাঁদবো। কেন কাঁদবা? না আমি কাঁদবো, আমার কপাল কান্নার কপাল, আমার কপালটা কান্নার কপাল, আমার ডিস্টার্ব দিয়েন না, আপনি ঈদগাহে চলে যান, আমারে কাঁদতে অসুবিধা কইরেন না, ডিস্টার্ব দিয়েন না। আল্লাহর নবী বলেন, না, একটা বাচ্চা কাঁদবে আর আমি ঈদগাহে চলে যাব, এমন বেইনসাফি আমি করতে পারি না। আমি তোমার মুখে হাসি ফুটাবো, আমি তোমার মুখে হাসি ফুটাবো, আমি তোমার মুখে হাসি ফুটাবো। বলো বলো কেন কাঁদো, কোন কারণে কাঁদো? বাচ্চাটা ডাক দেয়া কই, মুরব্বি আপনার কাছে বলবো না, আপনার কাছে বলবো না। আল্লাহর নবী বলেন, তো কার কাছে বলবা? আমার কাছে বলবা না, তুমি কার কাছে বলবা? বাচ্চাটা ওই যে দুইটা হাত সামনের দিকে বাড়ায়া হাউ মাউ করে কাঁদে আর কয়, আমি যার কাছে বলবো আপনি তারে খুঁজে বাহির করে দিতে পারবেন কি? আল্লাহ রসুল বলেন, তুমি কার কাছে বলবা বলো, আমি তারে খুঁজে বাহির করে দেব। এমনি বাচ্চাটা হাউমাউ করে কাঁদে আর কয়, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বলবো। এখন শুন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সামনে দুইটা হাত বাড়ায়া চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কাল দেয়ার কয়, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বলবো, আপনার কাছে বলবো না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজির গাল বেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। নবীজির চোখের পানি কে দেখে? আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। নবীজির চোখের পানি কে দেখে? নবীজির কান্না নবীজি ধরে রাখতে পারে নাই। আল্লাহর নবী বলেন, আকাশের দিকে হাত তুলে বলেন, আল্লাহ এ বাচ্চা তো আমাকে খুঁজি, আল্লাহ সে তো আমারে খুঁজে, আমারে খুঁজে। এমনি ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তুমি কেন তালাশ করো বলো? এমনি বাচ্চাটা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তালাশ করার কারণ আছে। বলে কি কারণ? কারণ হইল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষ হইয়া আমার আব্বা জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষ হইয়া আমার আব্বা জেহাদের ময়দানে শাহাদত বরণ করেছে। আমি ইতিম, আব্বা বলে ডাকতে পারি না, আমি আব্বা বলে ডাকতে পারি না। আল্লাহর নবী হাদিসে পাকে বলছেন, ও আমার উম্মত যাদের বাবা নাই, আব্বা বলে ডাকতে পারে না, এতিম হয়ে গেছে গা, এদের মাথায় হাত বুলায়ও, হাত বুলায়ও। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রসুল বলছেন, এ হাতের নিচে যতটা চুল পড়বে এতটা রহমত মহান আল্লাহ তোমাকে দান করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে উঠো।
আমি তোমাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বাড়িতে নিয়ে যাইব। নিজের পরিচয়টা দিলেন না। আমাদের মতো না, আমাদের মতো না। পরিচয় তো আমরা এইভাবে দেই, আল্লাহু আকবার, ইবাদতের পরিচয় দেই, বন্দিগির পরিচয় দেয়, তাহাজ্জুদের পরিচয় দেয়, বুজুর্গের পরিচয় দেয়, বুজুর্গের পরিচয় দেয়। অথচ কবি বলেছেন কি বলেছেন, গুলাম আপনা বানা হামকো খুদায়া, গুলাম আপনা বানা হামকো খুদায়া, বুজুর্গো কি নিহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ বুজুর্গের দরকার নাই, একটু গুলাম বানান, আল্লাহ গুলাম বানান। আমি বুজুর্গ, এটা আমার কোনো পরিচয় না। আমি তাহাজ্জুদ পড়ি, এটা কোনো পরিচয় না। আমি বিশাল বড় ওয়াজ করতে পারি, এটা কোনো পরিচয় না। আল্লাহ আমি সুন্দর কথা কইতে পারি, এটা কোনো পরিচয় না। ও যুবক রে, আমি এমপি, আমি মন্ত্রী, এটা কোনো পরিচয় না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আল্লাহ পাকের বই যত বেশি, তার দাম তত বেশি। ওই যে আখেরি কথা ভালো করে মনে রাখো, নবীজি বাচ্চাটাকে কুলে উঠাইলেন, গাড়ের সাথে গাড় মিশাইয়া দিলেন, সিনার সাথে সিনা মিশাইয়া দিলেন। নবীজি বলেন, চলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বাড়িতে নিয়ে যাইমু। তো নিয়ে যাইতেছে, এমন সময় ওই যে বাচ্চাগুলাকে রাস্তায় রাইখে আসছে, যে বাচ্চাগুলা নবীকে ইস্তেকবাল দিছে, অভ্যর্থনা দিছে, এই বাচ্চাগুলো নবীর দিকে তাকায়া ডাক দিয়া কয়, আপনি না বিশ্ব নবী গো, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি বেইনসাফি কেমনে করেন গো? আল্লাহর রাসূল বলেন, কি বেইনসাফি করলাম তোমরা বলো? বাচ্চাগুলা ডাক দিয়া কয়, আপনি আমরারে একটু উঠাইলেন আর নামাইলেন। সুবহানাল্লাহ। মনে আসেনি? হ্যাঁ, ওয়াজ মনে আসেনি? মনে রাখেন, অতীত মনে রাখেন, অতীতে কি কইছি। বাচ্চাগুলো ডাক দেয়া কয়, বাচ্চাগুলো দুইটা হাত বাড়ায় ডাক দেয়া কয়, আপনি বেইনসাফি করতে পারেন না, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি শাফিউল মুজনাবিন, আপনি তাজদার মদিনা, আপনি সরকারে দু জাহা, আপনি হইলেন জিগার গোশে আমেনা, আপনি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী, আপনি এটা করতে পারেন না। আল্লাহ রাসূল বলেন, কি করলাম? বাচ্চাগুলো ডাক দেয়া কয়, আপনি আমরারে উঠাইছেন নামাইছেন, উঠাইছেন নামাইছেন। এটা কোন বাচ্চা গো, যে বাচ্চাটারে আপনি কুলে তুইলা আপনার বাড়ির দিকে নিয়ে যাইতেছেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, আর কইস না, বাচ্চাটার কলিজা ফেটে যাবে, তার আব্বা নাই, তার আব্বা নাই। আব্বা বলে ডাকতে পারে না, তার ব্যাপারে কথা বলিস না, সে এতিম, সে এতিম। আল্লাহর নবী ওই যে বাচ্চাটারে কুলে নি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে ডাক দেয়া কয়, আয়েশা গো দরজা খোলো। হযরত আয়েশা বলেন, ঈদগাহে যান নাই। আল্লাহর নবী বলেন, ঈদগাহে যাওয়া হলো আল্লাহর হক, এতিমের মুখে হাসি ফুটানো বান্দার হক। ঈদগাহে যাওয়া কার হক? এতিমের মুখে হাসি ফুটানো কার হক? বান্দার হক। বান্দার হক আদায় না করলে আল্লাহর হক আল্লাহ কবুল করে না। এই জন্য দরজা খুলো, দরজা খুললেন। দরজা খোলার পরে এমনি নবীজি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে ডাক দিয়া কয়, বাচ্চাটারে গোসল করাও। বলেন, বাচ্চাটারে গোসল করাও। বলেন না, বাচ্চাটারে গোসল করাও, হুসাইনের জামা পরাও। জামা পরাইলেন। এরপরে ডাক দিয়া কয়, তার মাথায় তেল দাও, তার মাথায় তেল দাও। তো তার মাথায় তেল দিলেন। এমনি ডাক দিয়া কয়, তার আতর লাগায়া দাও, আতর লাগায়া দাও। আমারও বাবা নাই, তারও বাবা নাই, আমারও বাবা নাই, তারও বাবা নাই। ওই যে তারা আতর লাগাইয়া দাও, আতর লাগাইয়া দিলেন। দস্তরখান সামনে রাখো, দস্তরখান সামনে রাখলেন। ফিন্নি সেবাই রাখো,
ফিন্নি সেমাই রাখলেন, খেজুর খুরমা রাখলেন। এরে যুবক, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রহমতের হাত দিয়া এতিমের মুখে খানা তুলে দিতেছেন। সেমাইটা উঠায়া দে, ফিন্নিটা উঠায়া দে, খেজুরটা উঠায়া দে। নবীজির নিজের হাত দিয়া, নবীজির নিজের দস্ত মুবারক দি, নবীজির নিজের আঙ্গুল মুবারক দি, ওই যে বাবা সারা সন্তানের মুখের মধ্যে নবীজি ফিন্নি সেমাই উঠায়া দেয়, ওই যে খেজুরটা উঠায়া দেয়। এমনি বাচ্চাটা বারবার নবীর দিকে তাকায়, ঘুরে ঘুরে তাকায়, আল্লাহর নবীর চেহারার দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়। বাচ্চাটা ডাক দিয়া কয়, ও মুরব্বী, একটা কথা শুনেন বিলে কি, আল্লাহ তাআলা যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী না বানায়া আপনারে যদি নবী বানাইতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী না বানাইয়া আপনারে যদি নবী বানাইতো, না জানে কত ভালো হইতো, না জানে আরো কত সুন্দর হইতো। আল্লাহ তাআলা আপনাকে কেন নবী বানাইলো না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এমনি আবার টাল দিয়া কুলে উঠায়া ডাক দিয়া কয়, লজ্জা দেশ না, শরম দেশ না, আর কথা কইস না, আমি ওই তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো শাফিউল মুস্তামিন, আমি তো তাজদার মদিনা, আমি তো আকায়ে মাওলা, আমি তো সরকারে দুজাহান, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি তখন বাচ্চাটা ডাক দেয়া কয়, মাফ করে দেন, ইন্না লিল্লাহ, মাফ করে দেন, এত বড় অন্যায় কেমনে করলাম? আল্লাহ রাসূল বলেন, না, কোনো অন্যায় না, কোনো অন্যায় না, তবে হ্যাঁ একটা কথা বলে দেয়, আজ থেকে কোনোদিন এই কথা বলিস না তোর আব্বা নাই, আজ থেকে আমি রহমাতুল লিল আলামিন তোর আব্বা হয়ে গেলাম। আজ থেকে এই মহিলাটা তোর আম্মা হয়ে গেছি, আয়েশা তোর আম্মা হয়ে গেছে, ফাতেমা তোর বোন হয়ে গেছে। টেনশন করিস না, আর কোনোদিন টেনশন করিস না। আরে যুবক, লাস্ট কথা শোনো, ওই যে তুমি তোমার দাদার জন্য দোয়া করো, সমস্যা নাই, তুমি নিজের মতো করে দোয়া করো, আল্লাহ আমার দাদার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আরে যুবক, তুমি তোমার নানা নানির জন্য দোয়া করো, আল্লাহ আমার নানা নানির কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আরে যুবক, তুমি তোমার ফুফা ফুফুর জন্য দোয়া করো, আল্লাহ আমার ফুফা ফুফুর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। কিন্তু মা বাবার ব্যাপারে, মা বাবার ব্যাপারে তুমি নিজের মতো কইরা দোয়া করো না, আল্লাহ যেমনে শিখাইছে এমনে দোয়া কইরো। সুবহানাল্লাহ বলবেন না কিছু? এ যুবক, দাদা দাদির জন্য তুমি যেমনে খুশি এমনে দোয়া করো, সমস্যা নাই। নানা নানির জন্য তুমি যেমনে খুশি এমনে দোয়া করো, সমস্যা নাই। কিন্তু মা বাবার জন্য দোয়াটা আকাশের মালিক মহান আল্লাহ শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। এই জন্য তাফসীরের কিতাবে আছে যে মা বাবার জন্য দোয়া করলে দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দোয়াটা কি? আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলো, মন খুইলা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যদি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়াটা পড়ো, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে সঙ্গে সঙ্গে মা বাবার কবরে জান্নাতের দরজা খুলে যায়। আল আখির আল মাহাসিল, সারাংশ, আজকের লাস্ট কথা মনে রাখবে,
মা বাবাকে কষ্ট দিলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মনে রাখবে, মা বাবাকে কষ্ট দিলে জীবনে বড়লোক হইতে পারবে না। মনে রাখবে, মা বাবাকে কষ্ট দিলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। মনে রাখবে, মা বাবাকে কষ্ট দিলে জীবনে কোনোদিন মর্যাদার অধিকারী হতে পারবে না। পাশাপাশি ওইটাও মনে রাখবে, মা বাবাকে খুশি রাখলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, তুমি ইজ্জতের মালিক হয়ে যাইবা। মা বাবাকে খুশি রাখলে তুমি কবুল হজের সওয়াব পাইবা। মা বাবাকে খুশি রাখলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করে। বলতে পারবা হুজুর এই কথাটা কোথায় থেকে বলছেন? সব তাফসীরের কিতাবে আছে এই ঘটনা। আলকামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় যখন কালিমা নসিব হয়েছিল না, 2 মিনিটে বলে ফেলবো নাকি? কষ্ট হইব নাকি? হ্যাঁ, 2 মিনিটে কথাটা শুনে রাখো। হ্যাঁ, লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই। আজকে শুক্রবার রাত, কথা বলেন না? শুক্রবার দিনের যেমন দাম আছে, রাতেরও নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছে শুক্রবার দিনে অথবা রাতে যদি কেউ দুরুদ শরীফ পড়ে, এই দুরুদে সঙ্গে সঙ্গে নবী পাকের রওজা আথারে সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। নবীজি বলছে শুক্রবার দিনে অথবা রাতে যদি কেউ মারা যায়, দিনে অথবা রাতে বলছে, শুধু দিন না, দিনে অথবা রাতে, বলেন দিনে অথবা রাতে, দিনে অথবা রাতে 24 ঘন্টার ভিতরে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য কবরের আযাব মাফ করে দেয়। মাসআলা বলে দিয়ে যায়, শুক্রবার দিনে অথবা রাতে যদি কোনো ভাগ্যবান মানুষ এই এলাকায় মারা যায়, লেট করেন না কিন্তু, জানাজা লেট করা ঠিক না, জানাজা লেট করা ঠিক না, জানাজা লেট করা ঠিক না। হযরত আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল বলছে 3 কাজে লেট করবে না। কই কাজে? আঙ্গুল দিয়ে দেখান, আঙ্গুল দিয়ে দেখান, কই কাজে? আরো জোরে কোন, কই কাজে? 3 কাজে লেট করবে না। 1 নাম্বার, মুসলমান মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন করবে, তোমরা লেট করবে না। ওই ছেলে আইব ইটালি থেকে, কথা কই না কিছু আসেনি, কুমিল্লাতে এমন আসেনি, ছেলে আইব ইটালি থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে। ওই দিক দিয়ে যে লাশের কত কষ্ট হইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এগুলা করবেন না। মাসালা বলে দিয়ে যায়, শুধু ওয়াজ করলে হবে না, কিছু মাসালা শুনতে হবে। কাজী কোনো মুসলমান মারা গেলে লেট করবেন না, তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করবেন। গেল 1। 2 নাম্বার, গড়ে উপযুক্ত মেয়ে হইলে, উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে হইলে তাড়াতাড়ি তাদের বিবাহের বন্দোবস্ত করবেন। কথা বলেন। ওই কয় হুজুর ওই যে ডিগ্রিটা শেষ করুক, হুজুর ডিগ্রিটা শেষ করুক, এইটা শেষ করুক, হুজুর ওইটা শেষ করুক, হুজুর তার কোর্সটা শেষ করুক। এর ভিতরে যদি কোনো গুনাহ করে, এই গুনাহ কি ছেলে মেয়ের হবে, আপনার হবে না? কিছু পরিষ্কার আপনার হবে। আল্লাহ সহি বুঝদান করে, আল্লাহ সহি বুঝদান করে। কয়টা গেল? 2টা। 3 নাম্বারটা কইতাম নি, এটা হইল নামাজের ওয়াক্ত হইলে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলো। বলেন, নামাজের ওয়াক্ত হলে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলো, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলো। যাই হোক, শেষ কথাটা মনে রাখবে। আর যারা ফেসবুক মার্কা আছে বাংলাদেশ, এটা হইল ফেসবুক মার্কা বাংলাদেশ। আমার কথা কন না কিছু, এটা ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি আমি বলি এটা ফেসবুক মার্কা বাংলাদেশ। এই জন্য ফেসবুক মার্কা বাংলাদেশে যারা বাস করেন, ফেসবুক বললেই তো কেটে দিবেন না, এই কথাটা শেয়ার করবেন যে ইন্তেকালের সময় কালিমা নসিব হবে না যদি মা বাবার মনে কষ্ট দেয়। যেমন হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনি ইন্তেকালের সময় দেখা যায় যে ওনার সব ঠিক আছে কিন্তু জবান দিয়ে কালিমা আসে না। বলেন সব ঠিক আছে, বলেন না, হ্যাঁ বলেন না, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু জবান দিয়ে কি আসে না? কালিমা আসে না। নবীর কাছে আসছে সাহাবায়ে কেরাম, আসে আল্লাহর নবী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল বলেন কি হইছে? কয় যে আলকামা ইন্তেকালের সময় তার জবান দিয়ে কালিমা আসতেছে না। রাসূল বলেন কি বলো? হ্যাঁ সত্যি। তাই বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন যাও, তুমি যাও,
হ্যাঁ আমি আসতেছি। তেমনি তখন নবীজি নিজে গেলেন, গিয়া ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আলকামা। ওয়ালাইকুম আসসালাম। এমনি তখন ডাক দিয়ে কয়, আলকামা বলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলু। আলকামা বলো বলো। আলকামা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি জোর করে ছাড়তেছে আর বলতেছে, আল্লাহ নবী সব বলতে পারি কিন্তু কালিমা বলতে পারি না। বলেন না, সব বলতে পারি কিন্তু কালিমাটা বলতে পারি। আল্লাহ রসুল বলেন, হাই হাই আলকামা লাস্ট বলো। আল্লাহ নবী চেষ্টা করতেছি, পারতেছি না। আল্লাহ রসুল বলেন, আলকামা তোমার আব্বা আসেনি? ক নাই। আম্মা আসেনি? ক আছে। আম্মার মনে কষ্ট দিছনি? বলেন না, আম্মার মনে কষ্ট দিছ? আহা আহ, মায়ের মনে কষ্ট দিচ্ছ? হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কয়, আল্লাহ নবী আমি আমার মায়ের মনে, মা একটা কথা বলছিল আমি এটা শুনছিলাম না, এটাই মনে হয় মা কষ্ট পাইছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমি আলকামার মায়ের কাছে যাইতেছি, আল্লাহ এর আগ পর্যন্ত তার হায়াতটা রাখো, আমি যাতে তার মা থেকে তাকে মাফ করে দিতে পারি। আল্লাহ তার জবান দিয়ে তুমি কালিমা বাহির করো, ব্যবস্থা করো। চিল্লায় বলো সুবহানাল্লাহ। নবীজি দৌড়াইয়া গেলেন, গিয়া কয়, আলকামার মা শুনি? হ্যাঁ আসি। বলে আমি আল্লাহর রসুল। এমনি আলকামার মা ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি আইছেন? বলে হ্যাঁ। এমনি ডাক দিয়ে কয়, আলকামার কি খবর? আলকামার খবর লইছো? আলকামার অবস্থা তো সিরিয়াস। এই তুমি তো আলকামার মা, আলকামা কি তোমার কোনোদিন কষ্ট দিছে? এমনি আলকামার মা দুইটা হাত সামনে দিকে বাড়ায়া হাউমাউ করে কান দিয়ে আর কয়, আমার অনেক কষ্ট, আমি তার মাধ্যমে অনেক কষ্ট পাইছি। আল্লাহ রসুল বলে, কি কষ্ট? আমি তাকে বলছিলাম তার স্ত্রীর ব্যাপারে, আমি দুইটা কথা বলছিলাম, সে আমার কথা শুনে নাই। এমনি তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল বলেন, এই সাহাবাইরা এক কাজ করে বলি কি, ওই যে পাহাড় থেকে লাকড়ি কেটে আনো, আর আরেক সাহাবী আগুন নিয়ে আসো, আর লাকড়ির মাঝখানে আলকামাকে রাখো, আমি আলকামাকে আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া ছাই কইরা তাকে শেষ করে দেব। হ্যাঁ, তথাপি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। আলকামার মা এমনি তখন ডাক দেখো, আল্লাহ নবী, ওগো আল্লাহ নবী আপনি কি কন? আমার ছেলেরে আগুন দিয়ে জ্বেলে দিবেন? আল্লাহ নবী আপনি কি বলেন? আমার ছেলেরে আপনি লাকড়ি দিয়ে পুরাইয়া দিবেন? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ লাকড়ি দিয়ে পুরাইয়া দেবো, তার আগুন দিয়ে জ্বাইলে দেবো। এমনি ডাক দেখে মা ডাক দেয়া কয়, আমি সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না, আমি তোর মা, আমি বরদাস্ত করতে পারবো না, আমার ছেলেকে আগুন দিয়া জ্বাইলা আপনি ছাই করে ফেলবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেন, তাইলে তুমি তাকে মাফ করে দাও। এমনি আলকামার মা ডাক দেয়া কয়, ওগো নবীজি আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আমি আমার ছেলেরে ক্ষমা করে দিছি। এই কথাটা বলতে দেরি হয়েছে, আলকামার জবান দিয়া কালিমা আসতে একটা মিনিট লেট হয় নাই। সুবহানাল্লাহ।